হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের দিন যেমনটা বলেছিলাম যে আজকে গণেশ পুজো দেখতে যাওয়ার ভিডিওটা শেয়ার করব। আর কেন এতটা দেরি হলো ভিডিওটা পোস্ট করতে সে কারণটাও শেয়ার করব। আসলে গণেশ পুজোর ঠিক পরেই আমার ফোনটা খারাপ হয়ে যায়। সেটা তো একটা কারণ ছিলই সমস্ত ভিডিওগুলো অনেকটা লেটে পোস্ট হওয়ার। ফোনটা আমার যখন খারাপ হয়, একটা এডিট করা ব্লগ ভিডিও আর একটা শ্যুট করা ভিডিও আর একটা গেট রেডি উইথ মি, এই সমস্ত ভিডিওগুলো ফোনের মধ্যে ছিল। ফোনটা ঠিক হয়ে গেলে ভিডিওগুলো কি করে পাবো বা আদৌ পাবো কি না, এই সমস্ত কিছু ভেবে ভেবে মাথা কাজ করছিল না। তারপর ফোনটা যখন ঠিক হয়ে এলো, হাজার চেষ্টা করার পরেও ভিডিওগুলো আমি রিকভার করতে পারলাম না। আমি ভেবেছিলাম ওই সমস্ত ভিডিওগুলোর সাথেই গণেশ পুজো দেখতে যাওয়ার ভিডিওগুলোও হয়তো ডিলিট হয়ে গেছে। বাট লাকিলি ওই ভিডিওগুলো আমি আমার ফোন থেকে শ্যুট করিনি। এই সমস্ত গণেশ পুজোর ভিডিওগুলো এটা আমার হাজব্যান্ডের ফোন থেকে শ্যুট করা, আর সমস্ত ভিডিওগুলো ওর ফোনেই ছিল। বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওগুলো করার সময় নোটিস করলাম যে ভিডিওগুলো ওর ফোনেই আছে। এতদিন হয়ে গেছে ভিডিওগুলো রেখে ভেবেছিলাম যে ভিডিওগুলো আর পোস্ট করব না, ডিলিট করে দেবো। বাট এত মিষ্টি মিষ্টি গনু দাদার সমস্ত ছবি আর ভিডিও না শেয়ার করে পারলাম না, তাই তোমাদের সকলের সাথে এই গনু দাদার ভিডিও ছবিগুলো শেয়ার করছি। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল, বাট এটা ভেবে আমার অনেকটা ভালো লাগছে যে দুর্গাপুজোর আগে আমার ভিডিওটা চোখে পড়েছে। দুর্গাপুজোর পরে ভিডিওটা চোখে পড়েনি, দুর্গাপুজোর আগেই আমি ভিডিওটা পোস্ট করতে পারছি। আমাদের খড়গপুরে প্রতিটা ফেস্টিভ্যাল, প্রতিটা পুজোই অনেক উৎসাহভাবে পালন করা হয়। তার মধ্যে গণেশ পুজো এক অন্যরকম উৎসব এখানে। আচ্ছা, এই গণেশ ঠাকুর দেখতে যাওয়ার দিনের একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। এই স্ক্রিনের ওপরে যে ঠাকুরটা দেখছো, গণেশ পুজোর সময় ইনস্টাগ্রাম খুললেই খড়গপুর ক্রিয়েটারদের পেজে এই ঠাকুরের ছবি আর ফটো দেখতে পেতাম। আমারও মনে হয়েছিল যে আমিও একবার সামনে থেকে গিয়ে এই গনু দাদাকে দর্শন করে আসব। কিন্তু কোথায় এই ঠাকুর বসেছিল সে সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। যে জায়গাগুলোতে ঠাকুর বসেছিল সেই জায়গাগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে দূরে। সে কারণে কয়েকটা ঠাকুর দেখেই আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর ওই ঠাকুরটা তো আমি আর দেখতে পাইনি। তখন প্রায় 9টা বাজে, আর তখনই ভেবেছিলাম যে বাড়ি চলে আসব। তারপরেও আমার হাজব্যান্ড অনেক প্যান্ডেল ঘুরিয়েছে প্রায় 10:30 পর্যন্ত ওই ঠাকুরটা দেখার জন্যে। অনেকটা দূর থেকেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছিলাম। লাস্টলি ঠিক করলাম যে এই ঠাকুরটা দেখেই বাড়ি চলে যাব, আর কোনো ঠাকুর দেখব না। তারপর সামনে এসে দেখছি এটা সেই গনু দাদার মূর্তি, যেটা দেখার জন্য আমি বাড়ি থেকে মন করে এসেছিলাম। লাস্টে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম, টায়ার্ড হয়ে নয়, হাসি মুখ নিয়ে বাড়ি ফিরেছিলাম।